হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আজকে চলে এসেছি। দেখুন কি আছে এখানে। এখানে একটু নিম পাতা আছে, এখানে একটুখানি গাজর কাটা, আলু কাটা, এখানে দেখুন পেঁপিয়া কাটা, এখানে শসা ডাঁটা কাটা, এখানে পটল কাটা, আর এখানে আছে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর একটু হচ্ছে তেজপাতা, আর এখানে আছে দেখুন কালো সর্ষে পেস্ট করা, আর এখানে আছে দেখুন খুবই অল্প উপকরণে এখানে আছে হলুদ গুঁড়ো আর একটু লবণ, আর নিম পাতা তো আগেই দেখিয়েছি বন্ধুরা। এবারে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, এটা করব নিম ঝোল। নিম ঝোলটা কিভাবে বানাই, আর আছে দেখুন মটর ডালের বড়ি। দেখুন এগুলো আমার বাড়িতেই বানানো। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি। ফার্স্ট দেখুন কড়াইতে আমি সর্ষের তেল একটু বেশি করেই দিলাম। কড়াইতে আমি ফার্স্ট হচ্ছে আলুগুলো ভেজে নেব। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এরপর এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। দেখুন পটলগুলো ভাজছি, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। একে একে আমি সব সবজিগুলো ভেজে নেব। পটলও আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে পটলগুলো এরপরে আমি দেখুন পটল আমার তোলা হয়ে গেছে, পেঁপেগুলো ভাজা দেখুন পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি আস্তে করে তুলে নেব। এবারে ওই তেলে গাজর এবং ডাঁটা সবকটাই আমি দিয়ে দেবো। দুটোই একসঙ্গে, যেহেতু দুটো হালকা ভাজতে হয়ে যায় ওই জন্য দুটোই একসঙ্গে ওই তেলে দিয়ে দেবো। দিয়ে আমি একটু অল্প ভেজে নেব। আমার ডাঁটা আর গাজরটাও ভাজা হয়ে গেছে, আর এগুলো সব পিস পিস করে ভাজা হয়ে গেছে। দেখুন এরপর আমি এগুলো দেখুন বন্ধুরা, এবারে আমি একটা প্রেসার কুকার বসিয়েছি। এই প্রেসার কুকারে আমি এগুলো সব দিয়ে দেব। দেখুন এই প্রেসার কুকারে আমি সমস্ত ঢেলে দেব। দেখুন আমি কোনো মশলা করবো না, হলুদ আর লবণ জল এটা দিয়ে দিলাম। যেহেতু আমার এগুলো ভাজা সেহেতু আমি দেখুন এইটা প্রেসারে দিয়ে দুটো, বেশি না, 2খানা সিটি মারবো, আর অল্প একটু জল দেব। দেখুন আর একটুখানি আমি জল দেব, দিয়ে আমি 2টো সিটি চলে আসছি। আমি চলে এসেছি। দেখুন কড়াইতে কিছুটা তেল রয়েছে, আর আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর কালার হয়ে গেছে। এবারে আমি ফার্স্টে দেখুন বড়িগুলো ভেজে নেব। দেখুন ওই তেলেই আমি বড়িগুলো ভেজে নেব, কেন অনেকটাই তেল রয়েছে, যেহেতু অনেকটা তেল রয়েছে ওই তেলে আমি ফার্স্ট বড়িগুলো ভেজে নেব। দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এরপর দেখুন আমি 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়নটা দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা হওয়ার পর আমি দেখুন যে নিম পাতাটা দিলাম, এর সাথে নিম পাতাটা ভেজে নেব। তাহলে নিম পাতাটাও ভালো ভাজা হবে এবং ফোড়নটাও ভালো ভাজা হবে। আমি এখন কমিয়ে দিয়ে রেখেছি, কারণ নিম পাতাটা একটু ভাজতে হবে। আমার নিম পাতা এবং মশলাটা ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন আমি আমার যে সবজিটা সিদ্ধ করে সেটা আমি দিয়ে দেবো। দেখুন আমি এটা এবারে দিয়ে দিলাম, এবং এর সাথেই আমি দেখুন যে সর্ষে বাটা করা ছিল, সর্ষে বাটা থেকে ওপর থেকে জল দিয়ে দিলাম। দেখুন আমার নিম ঝোলটা কত সুন্দর কালার হয়েছে। এতে আমি আর একটু জল দেব। দেখুন আমি এবারে আর একটুখানি ওপর থেকে যেহেতু আমি মশলাটা দিতে দেবো না, দেখুন ওপর থেকে আমি দিয়ে দিলাম। আর কিছু আমি দেবো না, যেহেতু এটা নিম ঝোল, সেটা একটু ঝোল ঝোল মতো এই প্রিপারেশনটা হবে। আর
এর মধ্যে আমি বড়িগুলো যেটা ভাজা সেই বড়িগুলো আমি দিয়ে আমি জাস্ট বড়িগুলো আর মশলাটা একটু সিদ্ধ হতে দিলাম। দেখুন আমার সবজিগুলো তো সিদ্ধ হয়েই ছিল, মশলাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বড়িটাও অনেকটা ফুলে গেছে, বড়িও সিদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। যারা যারা এই নিম পাতা খেতে ভালোবাসো বা নিম পাতার কোনো প্রিপারেশান ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো প্রচণ্ড ভালোবাসি, আরও যদি আলু দিয়ে মাখা হয়। ঠিক আছে, দেখুন আমার এটা ফুটছে। এরপর আমি এতে একটু মিষ্টি দিই। দেখুন আমার এটা ফুটছে, আমি এখানে 2 চামচ মতো চিনি দেব। দেখুন 1 চামচ আর এই 2 চামচ চিনি আমি দিব, কেন চিনিটা দিলে আমার ব্যালেন্সটা ঠিক আসবে। আমার সমস্ত সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি আমার এই প্রিপারেশনটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবারে আমি এখানে 1 চামচের কাছাকাছি ঘি দেব, দিয়ে আমি এটাকে এবারে নামিয়ে ফেলব। এটাই আমার লাস্ট প্রিপারেশন। এরপর আমাদের দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা চাইলে এরকমভাবে আপনি বানিয়ে খান। খুবই অল্প মশলা এবং অল্প প্রিপারেশান নিয়ে এটা আপনাদের তৈরি করা হয়। আর যদি এরকম ধরনের আমার কোনো রেসিপি ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি ঝোলটা একটা বাটিতে আমি ঢাললাম। দেখুন এর কালারটা এবং খুবই অল্প মশলা, অল্প সময়ে আপনাদের এরকম একটা সুন্দর রেসিপি আমি বানিয়ে দিলাম। চাইলে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আগেও বলেছি এখনও বলছি, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।